তং হৃদয়ে ধীর সমীরে যমুনা কুতীরে বনে বসতি বনমালী ধীর সমীরে। সখী রাধারানীকে বলছে, দেরি করো না, তুমি তো নিতম্বিনী, এই জন্য দ্রুত গতিতে চলার ক্ষমতা তোমার নেই, কাজেই সময় থাকতে আগে আগেই বেরোতে হবে। কেন? রতিশুক সারে গতম অভিসারে, আজকের অভিসারটা হবে রতিশুকের চরম সার। রাধারানী বলছে, কোথায় আমার শাম, আমি যাব কোথায়? যমুনা তীরে। সে যমুনার তীরে কি করছে? নাম সমেতম কৃত সংকেতম বাদয়তে মৃদু বেদুম, তোমার নাম ধরে ধরে মুরলি বাজাচ্ছে। এখন সেই কৃষক কন্যা এই অভিসারিকা নায়িকার পথটা গাইছেন সুললিত কণ্ঠে। গর্ভমন্দিরে জগন্নাথ দেব, ওইখান থেকে এই সুর চলে গিয়েছে গর্ভমন্দিরে। আর জগন্নাথ দেব আর স্থির থাকতে পারলেন না, একেবারে দৌড়ে সে ক্ষেতের মধ্যে প্রবেশ করছে। আর ক্ষেতের মধ্যে প্রবেশ করছেন তো কৃষক কন্যা দেখছে ভীষণ কালো একটা কি মানুষ আমার দিকে দৌড়ে আসছে। ও তো ভয়ে আতঙ্কে একেবারে ছুটতে ছুটতে নিজের গৃহে চলে গিয়েছে, প্রতিহত আর থাকতে পারলেন না। এইবার সেবক সেবা করতে গিয়ে দেখছি জগন্নাথের শরীরে অনেক কিছু যেন কোথাও গিয়েছিলেন তার চিহ্ন, এবং ওই কাঁটা বেগুনের পাতা লেগে রয়েছে। তখন ঠাকুর, তুমি কোথায় গিয়েছিলে? এত হাজার লক্ষ সেবক আমরা রয়েছি, আমাদের সেবা থেকে তোমার মন ভরে না? তুমি আবার কোথায় গিয়েছিলে প্রভু, কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? মহারাজ তদানীন্তনকালের যিনি সেবক মহারাজ, তিনি একেবারে আহার নিদ্রা ত্যাগ করে হত্যা দিলেন জগন্নাথ, কোথায় কেন গিয়েছিল? তখন জগন্নাথ বললেন যে দেখো, গীত গোবিন্দের গান গাইছিল একটা কৃষক কন্যা, আর সেই গানের ধ্বনিটা গর্ভমন্দিরে চলে এসেছে, আমি স্থির থাকতে পারিনি, আমি গিয়েছিলাম সেখানে শুনবার জন্য, তো আমাকে দেখে তো বুঝতে পারিনি, ভয়ে তো সে চলে গেল। সেখানে দেখো আমার উড়নিটা বেগুনের খেতে লেগে আছে। তখন মহারাজ সঙ্গে সঙ্গে সেই কৃষককে ডাকলেন, কৃষক কন্যাকে ডাকলেন, ডেকে বললেন, আজ থেকে তোমাদের আর চাষবাসের দায়িত্ব থাকলো না, তোমরা সকাল সন্ধ্যা তোমার মেয়ে এই জগন্নাথকে দেবকে গীত গোবিন্দ শোনাবে, আর তোমাদের জীবনের সব দায়িত্ব রাজকোষাগার থেকেই ব্যবস্থা হবে। তা গীত গোবিন্দ হচ্ছে এমন অদ্ভুত ভগবত আকর্ষক বস্তু, মহাপ্রভু তাই আকৃষ্ট হয়েছে। স্ত্রী পুরুষ গায় না জানে বিশেষ, এটা কোনো মেয়ে ছেলে গাইছে না পুরুষে গাইছে, মহাপ্রভু সেটু বোধ নাই, ওই গীত গোবিন্দ গাইছে, এতে তিনি মাতাল হয়ে গিয়েছেন। তারে মিলিবারে প্রভু আবেশে ধাইলা, পথে সিজের বাড়ি হয় ফুটিয়া চলিলাম। কে তুমি? ভুরিদা ভুরিদা ভুরিদা, অমৃত আমাকে আস্বাদন করাচ্ছ, বিনিময়ে দেবার মতো কি, তোমাকে একটুখানি আলিঙ্গনই দেব? এই উদ্দেশ্যেই যেন উন্মাদের মতন মহাপ্রভু ছুটে চলেছেন। তা আশেপাশে সব ফণি মনসার গাছ, একবার কাঁটা, ভয়ঙ্কর কাঁটা, সে কাঁটাতে মহাপ্রভুর শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। পথে সিজের বাড়ি হয় ফুটিয়া চলিলা, অঙ্গে কাঁটা লাগিল ইহা কিছু না জানিলা, আস্তে ব্যস্তে গোবিন্দ তাহার পাছিতে ধাইলা।
দৈবক্রমে মহাপ্রভু একা ছিলেন না, অঙ্গসেবক গোবিন্দও ছিলেন। গোবিন্দ দেখছি সর্বনাশ, একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে মহাপ্রভুর শরীর, ওই ফণি মনসার বড় বড় খাড়া খাড়া শক্ত কাঁটা। আর তাতে আমার যে গাইছে সে তো কোনো পুরুষ দেহ নয়, রমণী দেহ। তাই গোবিন্দ প্রভু 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 প্রভু, কিন্তু এত দ্রুত গতিতে ধেয়ে যাচ্ছেন তাকে আলিঙ্গন করবার জন্য। শেষে উপায়ন্তর না দেখে ধাইয়া জানেন প্রভু স্ত্রী আছে অল্প দূরে, একেবারে কাছাকাছি চলে গিয়েছেন। স্ত্রী গায় বলি গোবিন্দ, প্রভু কইল কোলে। একেবারে তার কাছাকাছি গিয়ে যখন উপস্থিত হয়েছেন, হাঁপাতে হাঁপাতে গোবিন্দ ছুটে গিয়ে মহাপ্রভুকে জাপটে জড়িয়ে ধরে বলছেন, প্রভু স্ত্রী স্ত্রী স্ত্রী। বারবার যখন বলছেন স্ত্রী স্ত্রী স্ত্রী, হঠাৎ ওই শব্দটা কানে গেল। আর দেখছি গোবিন্দ আমাকে প্রতিনিধিত্ব করছে এরকম, স্ত্রী নাম শুনে প্রভুর বাহ্য হইলা, পুনরূপী সেই পথে বাহুরিয়া আইলা। বাহ্য স্মৃতি দেখছে, ও ওটা তো পুরুষ নয়, রমণী বিশেষ। সঙ্গে সঙ্গে যে দিক দিয়ে গিয়েছিলেন আবার ওই দিক দিয়ে ফিরে চলে এলেন। প্রভু কহে, গোবিন্দ আজি রাখিলে জীবন, স্ত্রী স্পর্শ হইলে আমার হইত মরণ। আজকে তুমি আমার প্রাণটা রক্ষা করলে গোবিন্দ। কেন? ওই মাতৃজাতির স্পর্শ যদি আজকে হতো, তাহলে আজ আমার মৃত্যু বরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সন্ন্যাসের মর্যাদা ক্ষুণ্ণ করার অপরাধে আমাকে দেহত্যাগী করতে হতো। যাক, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না গোবিন্দ। এ ঋণ শোধিতে আমি নারিব তোমার। গোবিন্দ কহে, জগন্নাথ রাখে মুই কোন ছাদ। আহা, গোবিন্দ দীনতা প্রকাশ করে বলছেন, প্রভু গো, আমি ক্ষুদ্র জীব, আর তুমি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর তত্ত্ব। আমার মতো ক্ষুদ্র জীব, অযোগ্য জীব তোমার গতিকে রোধ করতে পারে? সেটা সম্ভব হয় কোনোদিন? তা নয়। এই শরীরটাকে উপলক্ষ করে সাক্ষাৎ জগন্নাথই তোমাকে রক্ষা করলেন। কাজেই এই কৃতিত্ব আমার নয় প্রভু, জগন্নাথেরই। প্রভু বলে, তুমি মোর সঙ্গেই রহিবা, যাহা তাহা মোর রক্ষায় সাবধান হইবা। আজ থেকে গম্ভীরার বাইরে আমি যখন যেদিকেই যাই, গোবিন্দ তুমি কিন্তু আমার সঙ্গে সঙ্গেই থাকবে। এত বলি নেউটি প্রভু গেলা নিজ স্থানে, শুনি মহাভয় হইল স্বরূপাদি মনে। গম্ভীরায় ফিরে গেলেন, কিন্তু কথাটা গোপন থাকলো না, কথাটা ছড়িয়ে গেল। তখন স্বরূপ দামোদর, শিকে মাহাতি, সার্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন যে প্রভুকে একা একা আর কোথাও বাইরে এরকম যেতে দেওয়া হবে না। কেন না, তদানীন্তন পুরী ধামে গীত গোবিন্দ মানুষের জনসমাজে প্রচণ্ডভাবে জনপ্রিয় সঙ্গীত রূপে প্রচলিত ছিল। শুনি মহাভয় হইল স্বরূপাদি মনে। এইবার অন্য প্রসঙ্গের দিকে যাচ্ছেন কবিরাজ গোস্বামী পাদ। হেথা তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য প্রভুকে দেখিতে আইলা ছাড়ি সর্বকার্য। তপন মিশ্রের পুত্র হচ্ছেন রঘুনাথ ভট্ট। মহাপ্রভুর আদেশে এই তপন মিশ্র কাশীধামে বসবাস করেন স্থায়ীভাবে। পূর্ববঙ্গে ছিলেন তার ঘর। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে গেলেন ভ্রমণ করতে, সেই সময় তপন মিশ্র
সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে পারছিলেন না। যে আমরা কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করেছি, মন্ত্র জপ করছি, কিন্তু ভজনের লক্ষ্য কি, সাধ্য বস্তু কি? এই সাধ্য বস্তু জানার জন্য তার অন্তরের ভিতরে এতই ব্যাকুলতা জেগেছিল যে সেটা বাড়তে 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 একদিন মনের আক্ষেপে তিনি অন্ন জল ত্যাগ করলেন, করে শুধু কাঁদছেন। সাধ্য সাধন তত্ত্ব, সাধনই বাকি আর সাধ্যই বাকি এই কলিযুগে। সেটাই যদি জানতে না পারলাম, মনুষ্য জন্মের আর জীবনের সার্থকতা কি? অন্ন জল ত্যাগ করেছেন। হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থা। এমন সময় এক মহাজ্যোতির্ময় দিব্য পুরুষ দর্শন দিয়ে বলছেন, তপন মিশ্র, তুমি এইভাবে কেন অনাহারে আত্মহত্যা করতে উদ্যত হয়েছ? যে বস্তুটি জানবার জন্য তুমি এত ব্যাকুল হয়েছ, যে দেখো অমুক গ্রামে শ্রীধাম নবদ্বীপ থেকে এসেছেন একজন মহান পুরুষ, তুমি তার সান্নিধ্যে যাও, তাহলেই তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই স্বপ্ন প্রাপ্ত হওয়ার পরই তপন মিশ্র তখন অনুসন্ধান করতে করতে পূর্ববঙ্গে মহাপ্রভু যেখানে অবস্থান করছিলেন সেইখানে এসে প্রভুর কাছে আত্মসমর্পণ করলেন। সমস্ত ঘটনা সব কিছু বললেন। তখন কিন্তু মহাপ্রভু রায় রামানন্দের কাছে সাধ্য সাধন তত্ত্ব শোনেন নাই, তার অনেক আগেকার কথা। এই জন্য তিনি সামগ্রিকভাবে কিছু বললেন না, বললেন যে আমি সাধন উপায়টা তোমাকে বলে দিচ্ছি, কিন্তু সাধ্য বস্তু তুমি এর দ্বারাই প্রাপ্ত হবে। তখন প্রভু কহিলাম এই মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর এই তন্ত্র, ইহারে জানিও করি মহামন্ত্র। জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব আপনি জানিবে। এই মহাপ্রভু বললেন, এই নাম দিলাম, এটা সাধন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অপরাচ্ছন্ন চিত্তে জপ করতে থাকলে সাধ্য সাধন তত্ত্বজ্ঞান তোমার অন্তরে স্ফূর্তি প্রাপ্ত হবে। আর তপন মিশ্র, তুমি আর এখানে থেকো না, চলে যাও কাশী ধামে। সেখানে গিয়ে তোমার জীবিকা নির্বাহের ব্যবস্থা করে নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করো। তোমার সঙ্গে আমার সেখানে মিলন হবে এবং আরও অনেক রহস্যময় তত্ত্ব তখন তুমি জানতে পারবে। তো সেই আদেশ মহাপ্রভুর থেকে পাওয়ার পরেতে সঙ্গে সঙ্গে কাশী মিশ্র পূর্ববঙ্গ পরিত্যাগ করে এই সুদূর কাশী ধামে চলে এলেন। এসে স্থায়ীভাবেই এখানে বসবাস করতে শুরু করলেন। মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে কাশীতে গিয়ে মিলিত হয়েছিলেন এই তপন মিশ্রের সঙ্গে। তা সেই তপন মিশ্রের পুত্রই হচ্ছে রঘুনাথ ভট্ট, পিতার ন্যায় গৌর ভক্ত এবং অন্তরে প্রবল ভক্তিরস। হেথা তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য প্রভুকে দেখিতে চলিলা ছাড়ি সর্বকার্য। সেই রঘুনাথ ভট্টাচার্যের কথা বলছেন কবিরাজ গোস্বামী পাদ, যে কাশীধাম থেকে সে অনেক সংস্কৃত পড়াশোনা করেছে এবং জন্মসূত্রেই ভক্তি রসপ্রাপ্ত হয়েছে। মহাপ্রভুর প্রতি তার জন্মের পর থেকে আকর্ষণ। কাশী হইতে চলিলা তেহ গৌর পথ দিয়া, সঙ্গে সেবক চলে তার ঝালি বহিয়া। হেঁটে হেঁটে আসছেন তো পুরীতে। তা পুরীতে কাশী থেকে যাওয়ার দুটো পথ, একটা হচ্ছে গৌর অর্থাৎ নবদ্বীপের অঞ্চল শান্তিপুর ইত্যাদি দিয়ে
পুরীতে প্রবেশ করা যায়, আর একটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে ঝাড়খণ্ডের পথে। এবার রঘুনাথ ভট্টাচার্য গৌড়ের পথকে অবলম্বন করে চললেন। হেঁটে হেঁটে যাওয়া তো, তাই অনেক দিন লাগবে হেঁটে যেতে, প্রবাস করতে হবে, সেখানে রান্না বাড়া করতে হবে, তাই বয়ে নিয়ে যাওয়া যায় এরকম কিছু জিনিসপত্র একজন বাহককে দিয়ে সঙ্গে সঙ্গে চলছেন। পথে তারে মিলিলা বিশ্বাস রাম দাস, বিশ্বাস খানার কায়স্থ তেও রাজারও বিশ্বাস। দৈবক্রমে একজন ভক্ত এসে রঘুনাথ ভট্টের সঙ্গে মিলিত হলেন। সে আবার পণ্ডিত এবং চাকরি করে, রাজার চাকরি করে। কি করে? কেরানির কাজ, এবং খুব দায়িত্বপূর্ণ। সর্বশাস্ত্রে প্রবীণ, কাব্য প্রকাশ অধ্যাপক। কাব্য প্রকাশ নামে একটা সংস্কৃতের সাবজেক্ট আছে এবং গ্রন্থাদি আছে, সে বিষয়ে এই রামদাস বিশ্বাস হচ্ছে অধ্যাপক, অধ্যাপনা করতেন। পরম বৈষ্ণব আর রাম উপাসক, রঘুনাথ উপাসক। অষ্টপ্রহর রামচন্দ্র জপে রাত্রি দিনে, সর্বত্যাগী চলিলা জগন্নাথ দর্শন। সেই রামদাস বিশ্বাস জগন্নাথ দেব দর্শনের জন্য উৎকণ্ঠিত হয়ে দৈবক্রমে তিনিও চলেছেন, আর রঘুনাথ ভট্ট চলেছেন। এবার পথে তখন দুজনার দেখা দেখি হয়ে গেল। রঘুনাথ ভট্টের সনে পথেতে মিলিলা, ভট্টের ঝালি মাথায় করি বহিয়া চলিলা। কবিরাজ গোস্বাইপাদ বলছেন যে রামদাস বিশ্বাস হচ্ছে জন্মসূত্রে শূদ্র, আর রঘুনাথ ভট্ট ব্রাহ্মণ। তাতে ও পণ্ডিত এও পণ্ডিত, কিন্তু ধামবাসী। এই জন্য তার মর্যাদা দেওয়ার জন্যই রামদাস বিশ্বাস নিজে এত বড় পণ্ডিত হওয়ার সত্ত্বেও ব্রাহ্মণের পরিচর্যা করলে, ব্রাহ্মণের সেবা আনুকূল্য করলে ভগবান সন্তুষ্ট হন, এ একটা তার মনের মধ্যে বিশ্বাস ছিল। পায় তখন পরিচয় হয়ে গেল। উনিও যাচ্ছেন শ্রীক্ষেত্রে জগন্নাথ দর্শনের জন্য, আর উনিও যাচ্ছেন জগন্নাথ এবং মহাপ্রভু দর্শনের জন্য। দুজনার পরিচয়, ভাব বিনিময় হয়ে গেল, আর তাতে ব্রাহ্মণ। তখন ভট্টের ঝালি মাথায় করি বহিয়া চলিলা, নানা সেবা করি করে পাদ সম্বাহন। রঘুনাথ ভট্টের পাদ সংবর্ধনও করেন রামনাথ বিশ্বাস, কিন্তু এটা মেনে নিতে পারে না রঘুনাথ ভট্ট। তাতে রঘুনাথের হয় সংকুচিত মন। তুমি বড়লোক পণ্ডিত মহাভাগবতে, সেবা না করিও সুখে চলো মোর সাথে। রঘুনাথ ভট্ট বলছেন যে বিশ্বাস মশাই, আপনি তো বিশাল রসিক এবং অধ্যাপক পণ্ডিত, আপনি কেন আমার সেবা করছেন? এটা তো উচিত হচ্ছে না। বরং আমরা একই উদ্দেশ্যে চলেছি, চলুন ভাগবতী কথা বলতে বলতে আমরা পুরী ক্ষেত্রে যাই। আমার সেবা করার প্রয়োজন নেই। রামদাস কহে আমি শূদ্র অধম, ব্রাহ্মণের সেবা এই মোর নিজ ধর্ম। দীনতা প্রকাশ করে রামদাস বিশ্বাস বলছেন যে ভট্টজি, আমি তো শূদ্র, আর শূদ্রই হচ্ছে সেবার প্রতীক। আর ব্রাহ্মণের সেবা, বৈষ্ণবের সেবা, গুরু সেবাতে শ্রী ভগবান প্রসন্ন হন। সংকোচ না করো তুমি, আমি তোমার দাস, তোমার সেবা করিলে হয় হৃদয়ে উল্লাস। এত বলি ঝালি বহে করেন সেবনে, আর রঘুনাথের তারক মন্ত্র জপে রাত্রি দিনে। সে রাম সীতার উপাসক, এই জন্য সর্বক্ষণ তার মুখে
রাম সীতার গুণগান এবং নাম। এই মতে রঘুনাথ আইলা নীলা চলে, মহাপ্রভুর চরণে যায় মিলিলা কুতূহলে। হাঁটতে হাঁটতে বেনারস থেকে গৌড় মণ্ডলের মধ্য দিয়ে এবার মহাপ্রভুর চরণ প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। দণ্ড প্রণাম করি ভট্ট পড়িলা চরণে, প্রভু রঘুনাথ জানি কইলা আলিঙ্গনে। মহাপ্রভু রঘুনাথকে চেনেন, জানেন, তাই অত্যন্ত স্নেহের আতিশয্যের যেই রঘুনাথ প্রণাম করলেন মহাপ্রভুকে, মহাপ্রভু আজানুলম্বিত বাহু প্রসার করে তাকে আলিঙ্গন করলেন। মিশ্র আর শেখরের দণ্ডবধ জানাইলা, মহাপ্রভু তা সবার বার্তা পুছিলা। নিজে প্রণাম করলেন, আর পিতা তপন মিশ্র তার একটা প্রণাম নিবেদন করলেন, এটা আমার পিতৃদেবের প্রণাম। আর মহাপ্রভুর আরেকজন প্রিয় পরিকর হচ্ছে চন্দ্রশেখর আচার্য। এই চন্দ্রশেখর আচার্য যে আপনাকে প্রণাম করেছে প্রভু, এইটাও তার একটা প্রণাম। মহাপ্রভু তার সবার বার্তা পুছিল, তারা ভজন কুশলে আছে তো? বলো রঘুনাথ, ভালো হইলে আইলে দেখো কমল লোচন, আজই আমার হেতা করিবে প্রসাদ ভোজন। যাও যাও যাও, আগে কমল লোচন অর্থাৎ শ্রী জগন্নাথকে দেবকে দর্শন করো। দর্শন করে এসে তারপরে আজকে তুমি নিজেই প্রসাদের ব্যবস্থা করবে না বা কোথাও করবে না, আজকে এখানেই তুমি গম্ভীরাতেই প্রসাদ পাবে। গোবিন্দেরে কহি এক বাসা দেওয়াইলা, স্বরূপাদি ভক্তগণ সনে মিলাইলা। এখন দীর্ঘদিনের জন্য এসেছেন, থাকবেন, তার জন্য তো একটা স্থায়ী বাসার দরকার। অঙ্গসেবক গোবিন্দকে বলে বাসার ব্যবস্থা হলো, সেখানেই সমস্ত জিনিসপত্র রাখলেন। আর মহাপ্রভুর এত আনন্দ, লোকনাথ এসেছে বলে শ্রীক্ষেত্রবাসী যত অন্তরঙ্গ ভক্ত মহাপ্রভুর একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এই মতো প্রভুর সঙ্গে রহিলা 8 মাস, 8 মাস শ্রীক্ষেত্রে থাকলেন। দিনে দিনে প্রভুর কৃপায় বাড়হে উল্লাস। এই 8 মাস মানে কিরকম ভাবে কাটলো, মানে যত দিন যাচ্ছে মহাপ্রভু রঘুনাথ ভট্টের প্রতি ততই যেন স্নেহাসক্ত হয়ে পড়ছেন। উত্তর উত্তর ঘরে ভাত করে আর বিবিধ ব্যঞ্জন, মধ্যে মধ্যে মহাপ্রভুর করে নিমন্ত্রণ। বাসাঘরের ব্যবস্থা হয়ে গেল। প্রথম দিন মহাপ্রভুর ওইখানেই প্রসাদ পেলেন। তারপরে আমি তো স্থায়ীভাবেই থাকতে এসেছি কিছুদিন, এই জন্য এবার নিজের দায়িত্বে নিজেই প্রসাদের ব্যবস্থা করে নিলেন। আর মাঝে মাঝে মহাপ্রভুকে নিমন্ত্রণও করতেন। রঘুনাথ ভট্ট পাকে অতি সুনিপন, যেই রাঁধে সেই হয় অমৃতের সম। ব্রাহ্মণ তো, এবং ভক্তি তা নিপুণতাটা হচ্ছে ভগবত প্রসন্নতার কারণ নয়। ভগবত প্রসন্নতার কারণ হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তি যদি থাকে তাহলে দক্ষ রাঁধুনি যেমন যতটা লবণ, যতটা তেল, যতটা মশলা জেনে শুনে দিয়ে সুন্দর করে রান্না করবে, আর অনভিজ্ঞ ব্যক্তি হয়তো লঙ্কা বেশি দিয়ে দেবে, লবণ কম দিয়ে দেবে, কিন্তু সেটাও ওই মহাপ্রভুর কাছে বা গোবিন্দের কাছে সেটাই অত্যন্ত সুখের হবে। কেন না, দক্ষতাটা কৃষ্ণ প্রীতির উপায় নয়, একমাত্র প্রেম ভক্তি। প্রেম ভক্তি যদি থাকে তাহলে প্রবাদ বিদুর গৃহিণীর কাছে গিয়ে কলার খোসাটাই তিনি ভোজন করলেন। পরম সন্তোষে প্রভু করেন ভোজন, প্রভুর অবশেষ পাত্র ভট্টের লক্ষণ। রামদাস প্রথম যাবে প্রভুরে মিলিলা,
মহাপ্রভু অধিক তারে কৃপা না করিলা। ভক্তগণ যেন বলছেন, কবিরাজ গোস্বামী আপনি তো শুধু রঘুনাথ ভট্টকে নিয়ে মেতে গেলেন, তার সঙ্গে যে অত বড় কাব্য প্রকাশের অধ্যাপক রামদাস বিশ্বাস বোঝা বয়ে বয়ে এলেন, তার কি হলো? তার সম্পর্কে এবার কবিরাজ গোস্বাইপাদ বলছেন, তিনিও মহাপ্রভুর সঙ্গে এসে মিললেন বা সৌজন্যমূলকভাবে দণ্ডবত প্রণাম বা ইষ্টকুষ্টি কথাও বললেন, কিন্তু মহাপ্রভু গুরুত্ব দিলেন না, মানে মহাপ্রভুর অন্তঃস্পর্শী হলো না। মহাপ্রভু অধিক তারে কৃপা না করিলা। কেন কৃপা করলেন না? বলে কৃপাটা করা যায় না। কৃপা পাওয়ার যিনি যোগ্যতা অর্জন করবেন, তার ক্ষেত্রে কৃপা কিন্তু ভগবান না করলেও কৃপা গিয়ে তারতেই গড়িয়ে গড়িয়ে পড়বে। এই যোগ্যতাটাই হচ্ছে সেই যোগ্যতা কিসের যোগ্যতা? দীনতার যোগ্যতা, অভিমান শূন্যতার যোগ্যতা। চোরা বালির মতন অন্তঃকরণে আমি খুব সদাচার মানে খুব ভজন সাধন করি, প্রচ্ছন্নভাবে সূক্ষ্মভাবে এইরকমও অভিমান থেকে যায়। আর এই রকম অভিমানের যদি গন্ধ থাকে, কৃপা এসে দাঁড়িয়ে পড়বে আর তাকে কৃপা করবে না। এটাই বৈশিষ্ট্য। কাজে সর্বচিত্ত গাতা প্রভু সর্বজ্ঞ ভগবান মহাপ্রভু তো জানেন যে রঘুনাথ ভট্টের যে বোঝাল বইল, এটা আন্তরিক দৈন্যতা সহকারে নয়, লোক দেখানোর জন্য। এবং এই যে আমাকে প্রণাম করছে, এর মধ্যে একটা ভেতরে আত্মা অভিমান রয়ে গেছে। তো অন্তঃকরণে যতক্ষণ পর্যন্ত আত্ম অভিমান থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রসন্নতা বিধান হবে না। তাই অন্তরে মুমুক্ষু তেহ বিদ্যা গর্ববান। তার অভিমান কি? আমি বিশাল বিদ্বান এবং এমন একটা বিষয়ের আমি অধ্যাপক যে সমাজে দ্বিতীয় আর একটা অধ্যাপক খুঁজে পাওয়া যাবে কি যাবে না সন্দেহ। এই অভিমানটা থাকার জন্যই মহাপ্রভুর হৃদয়টা স্পর্শ করল না, কথাও তেমন বললেন না, প্রণাম করলেন ওই। রামদাস কইল তবেই নীলাচলে বাস, পট্টনায়কের গোষ্ঠীকে পড়ায় কাব্য প্রকাশ। অষ্টমাস বহি প্রভু ভট্টে বিদায় দিলা, বিবাহ না করিহ বলি নিষেধ করিলাম। এই রামদাসের প্রসঙ্গ আর বেশি কিছু গড়ালো না, ওইখানেই শেষ হয়ে গেল। এবার রঘুনাথ ভট্ট সম্পর্কে বলছেন, 8 মাস থাকার পরেতে মহাপ্রভু বললেন, তোমার পিতা মাতা আছে, বয়স হয়ে গিয়েছে, কাজে 8 মাস থাকলে এখন তুমি ঘরে যাও, আর তুমি সংসার ধর্ম করবে না। যতদিন পিতা এবং মাতা প্রকট থাকবে, ততদিন তুমি তাদেরই সেবা করবে আর ভজন করবে। তারা যখন অপ্রকট লীলায় চলে যাবে, তখন তুমি আমাকে জানাবে, তোমার কর্তব্যটি আমি নির্ধারণ করে দেব। বৃদ্ধ পিতা মাতা যায় করহ সেবন, বৈষ্ণব 5 ভাগবত করহ অধ্যায়ন। ভাগবত পড়তে হবে, পিতা মাতার সেবা করবে আর ভাগবত অনুশীলন করবে বৈষ্ণবের কাছে। অর্থাৎ তদানীন্তন বারাণসীতে মায়াবাদী প্রভাবটাই বেশি। তারাও তো দিগ্গজ পণ্ডিত, তারা তো ভাগবত যে পড়েনি তা নয়, কিন্তু তাদের কাছে গিয়ে ভাগবত শুনলে বা অনুশীলন করলে ওই কপিল দেবের যোগ মার্গটাই প্রাধান্য পাবে। সেখানে ভক্তিরস যে রয়েছে, এটা প্রাধান্য পাবে না। এই জন্য ভাগবতকে বুঝতে গেলে
শাস্ত্র ভাগবতকে বুঝতে গেলে ভক্ত ভাগবতের শরণাগত হতে হবে। ভক্ত ভাগবতের শরণাগত না হলে শাস্ত্র ভাগবতকে আস্বাদন করার যোগ্যতা লাভ হবে না। এই জন্য বৈষ্ণব পাশ ভাগবত করহ অধ্যায়ন, পুনরূপী একবার আসিও নীলাচলে, এত বলি কণ্ঠমালা দিল তার গলে। মহাপ্রভুর গলায় ছিল প্রসাদী মালা, সেটি রঘুনাথ ভট্টকে প্রদান করলেন। আলিঙ্গন করি প্রভু বিদায় তারে দিলা, প্রেমে গর গর ভট্ট কাঁদিতে লাগিলা। স্বরূপাদি ভক্ত ঠাঁয় আজ্ঞা মাগিয়া, বারাণসী আইলা ভট্ট প্রভুর আজ্ঞা পাইয়া। 4 বৎসর ঘরে পিতা মাতা সেবা কইলা, আর বৈষ্ণব পণ্ডিত ঠাঁয় ভাগবত পড়লিলা। 4 বছরের মধ্যেই পিতা মাতা গত হয়ে গেলেন। পিতা মাতা কাশী পাইলে উদাসীন হইয়া, পুনঃ প্রভুর ঠাঁই আইলা গৃহাদি ছাড়িয়া। পিতা মাতার সেবা মহাপ্রভুর আদেশ ছিল। এইবার তারা যখন স্বধামে চলে গেলেন, তখন এরপরে আমার কি কর্তব্য হবে? আমার একমাত্র উপদেষ্টা মহাপ্রভু, কাজে মহাপ্রভুর কাছেই যাই। বন্ধন মুক্ত হয়ে গেলাম। পুনঃ প্রভু ঠাঁই আইলা গৃহাদি ছাড়িয়া। পূর্ববৎ 8 মাস প্রভু পাশ ছিলা, 8 মাস বহি পুনঃ প্রভু আজ্ঞা দিলা। আগেও 8 মাস ছিল, এবারও এসে রঘুনাথ ভট্ট মহাপ্রভুর কাছে 8 মাস থাকলেন। থাকার পরে রঘুনাথ ভট্ট বলছেন, প্রভু তাহলে বাকি জীবনটা তোমার সঙ্গে থেকে যায়, তুমি কৃপা করে আদেশ করো, অনুমতি দাও। মহাপ্রভু তখন বলছেন, না রঘুনাথ, আমার তোমাকে নিয়ে আমার একটা আলাদা ইচ্ছা আছে। আমার আজ্ঞায় রঘুনাথ যাহো বৃন্দাবনে, তাহা যাইয়া রহ রূপ সনাতনের স্থান। কেননা আমিও যা জানি না তা জানে আমার রূপ আর সনাতন। এই জন্য তোমাকে যেমন ভাগবত অনুশীলন করতে হবে, তার সঙ্গে সঙ্গে রসতত্ত্ব, প্রেমতত্ত্ব, রাধাতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব, বিলাস তত্ত্ব, সাধ্য তত্ত্ব, সাধন তত্ত্ব সমস্ত জানতে হবে। আর এসব জানতে গেলেই আমার রূপ আর সনাতনে একমাত্র ভরসা। তাদের সান্নিধ্যে গিয়ে থাকো। ভাগবত পড় সদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। আর তোমার প্রত্যেক দিনের ভজন ক্রম হচ্ছে, তুমি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় ধরে ভাগবত পড়বে। কার জন্য? শ্রী গোবিন্দ যেন সম্মুখে শুনছেন। আর শ্রোতা থাক বা না থাক কোনো অপেক্ষা নেই, তুমি প্রাণ ভরে ভাগবত পাঠ করবে আর সংখ্যাপূর্বক হরিনাম সাধন করবে। তাহলে অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। এত বলি প্রভু তারে আলিঙ্গন কইলা, প্রভুর কৃপাতে কৃষ্ণ প্রেমে মত্ত হইলা। বিদায় দিলেন। 14 হাত জগন্নাথের তুলসীর মালা, ছুটা পান বিড়া মহোৎসবে পাইয়াছিলা। এইসব মন্দিরের পক্ষ থেকে মহাপ্রভুকে প্রদান করা হয়েছিল 14 হাত তুলসীর মালা। জগন্নাথের বিশাল বিগ্রহ তো, তাকে জড়িয়ে জড়িয়ে পরানো হয়, তাই ছোটোখাটো নয়। একটা মানুষের হাতে 14 হাত। সেই মালা ছুটা পান প্রভু তারে দিলা, রঘুনাথ ভট্টকে দিলেন। ইষ্টদেব করি মালা ধরিয়া রাখিলা, প্রভু ঠাঁই আজ্ঞা লইয়া আইল বৃন্দাবন, আশ্রয় করিলাই আসি রূপ সনাতন। রূপ গোসাই সভাতে করে ভাগবত পঠন, ভাগবত পড়িতে প্রেমে আউলায় তার মন। অশ্রুকম্প গদগদ প্রভুর কৃপাতে, নেত্রকণ্ঠ রোধে বাষ্প না পারে পড়িতে। ভাগবত পড়তে গেলে ভাবের উদয় হয়ে যায়।
তখন প্রেমের বিকার অবরোধ হয়ে যায় কণ্ঠ, পিকুস্বর কণ্ঠ তাতে রাগের বিভাগ, এক শ্লোক পড়িতে ফিরায় ৩-৪ রাগ। সুরে সুরে ভাগবত পাঠ করেন গোপাল ভট্ট গোস্বামী। কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য যবে পড়ে শোনে, প্রেমে বিভল হয় তবে কিছুই না জানে। গোবিন্দ চরণে কইল আত্মসমর্পণ, গোবিন্দ চরণারবিন্দ যাহার প্রাণধন। অর্থাৎ মহাপ্রভুর আদেশ নির্দেশে যখন রঘুনাথ ভট্ট রূপ সনাতনের চরণ আশ্রয় করলেন বৃন্দাবনে গিয়ে, তখন রূপ গোস্বামীকে কেন্দ্র করে গোবিন্দজি প্রকট হয়েছেন এবং তার সেবা পরিচর্যা চলছে। সেই গোবিন্দজির কাছে এই রঘুনাথ ভট্ট যেন আত্মসমর্পণ করলেন। দেখছেন মন্দির নাই, তখন নিজ শিষ্য কহি গোবিন্দ মন্দির করাইল, বংশী মকর কুণ্ডলাদি ভূষণ করে দিল। যেটা আমরা পুরাতন গোবিন্দ মন্দির বলি, বৃন্দাবনে এখনো রয়েছে, ওই মন্দিরটি হচ্ছে গোপাল ভট্ট গোস্বামীর শিষ্যের দ্বারা নির্মিত। অর্থাৎ এই শিষ্যই হচ্ছেন আকবর শাহর মন্ত্রী মানসিংহ। মানসিংহই ওই পুরাতন গোবিন্দ মন্দিরটি নির্মাণ করে দিয়েছিল। আশ্চর্য, ওই মন্দিরের মানে ডিজাইন আর কারুকার্য দেখলে আশ্চর্য হতে হয় যে 500 বছর আগেও কত অত্যাধুনিক ভাবনা চিন্তা ছিল। নির্মাণ করিয়ে দিয়ে গোবিন্দজির সমস্ত অলঙ্কার সব ব্যবস্থা করলেন। গ্রাম্য বার্তা নাহি শোনে না কহে জিহ্বায়। গ্রাম্য বার্তা বলতে সাংসারিক, শারীরিক, মানসিক 14 গোষ্ঠীর নিয়ে যে আমরা গল্প গুজব করি, সাধুর কাছে গিয়েও এগুলো না বললে বুকটা হালকা হয় না। সংসারে যত কাহিনী খানিক বলে দিলাম গুরুদেবের কাছে, সাধুর কাছে, মনটা হালকা হয়ে গেল। না বললে মনের মধ্যে গুপ গুপ করে। কিন্তু এটা যে সাধুরও সর্বনাশ করলাম আর আমারও সর্বনাশ করলাম, এটা ভাবি না। সাধুর কাছে তার কৃপা আশীর্বাদ নিতে হয়, আর তাকে যদি শ্রবণ করাতেই হয় তাহলে ভাগবতের শ্লোক, গীতার শ্লোক, না হয় হরিনাম, তাহলে তার কৃপা আশীর্বাদ পাওয়া যাবে। তো গ্রাম্য বার্তা নাহি শোনে না কহে জিহ্বা। কৃষ্ণ কথা পূজা দিতে অষ্টপ্রহর যায়। বৈষ্ণবের নিন্দ কর্ম নাহি পারি কানে। কোনো বৈষ্ণব কোনো নিন্দনীয় কর্ম করলেন তাই নিয়ে চর্চা চলে তো আমাদের, দিনের পর দিন, মাসের পর মাস, পেটে হজম হতে চায় না, না বললে থাকাই যায় না। কিন্তু ভুলেও রঘুনাথ ভট্ট গোস্বামী বৈষ্ণবের নিন্দা প্রসঙ্গ কানে গ্রহণই করতেন না। বৈষ্ণবের নিন্দকর্ম নাহি পারে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। মহাপ্রভুর দত্তমালা মননেরও কালে, প্রসাদ করার সহ বাঁধিলেন গলে। মন্ত্র স্মরণের সময় মহাপ্রভু যে মালা দিয়েছিলেন সেটি গলায় পড়ে। মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ প্রেম অনর্গল, এই তো কহিল তাতে চৈতন্য কৃপা ফল। মহাপ্রভুর কৃপার মহিমার কথা বলছেন কবিরাজ গোস্বামী, যে ভক্তগণ মহাপ্রভু যাকে এভাবে কৃপা করবেন বিনা ভজন সাধনে, তার এই প্রেমভক্তি লাভ হবে। মহাপ্রভু রঘুনাথের কৃপা প্রেম ফল, এক পরিচ্ছেদে 3 কথা কহিল সকল। জগদানন্দের কহিল বৃন্দাবন আগমন, তার মধ্যে দেবদাসীর গান ও শ্রবণ। আর মহাপ্রভু রঘুনাথের কৃপা প্রেম ফল, এক পরিচ্ছেদে 3 কথা কহিল সকল। এই পরিচ্ছেদের মধ্যে বক্তব্য বিষয় 3টি, সেটি বললেন যে এই সব কথা শোনে শ্রদ্ধা করি, তারে কৃষ্ণ প্রেমধন দেন গৌর হরি। কবিরাজ গোস্বামী পাদ এবার উপসংহার করছেন বা ফলশ্রুতি কীর্তন করছেন যে মহাপ্রভুর এবং এই সমস্ত ভক্তগণের চরিত্র কথা শ্রবণ কীর্তন সাধু সঙ্গে যদি করা হয়
বিশেষত শ্রী এই রাধা কুণ্ডের তটে। কেন? এটি হচ্ছে কবিরাজ গোস্বামী পাদের পীঠস্থান। এইখানেই তিনি চৈতন্য চরিতামৃত সম্পন্ন করেন। কাজে এই স্থানে যে আমরা এই চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তনের সৌভাগ্য পেয়েছি, এটা কোটি 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 জন্মের কোনো গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ ছিল, তাই এই ঘটেছে। যে এই সব কথা শুনে শ্রদ্ধা করি, তারই কৃষ্ণ প্রেম ধন দেন গৌর হরি। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃত অন্তখণ্ডে জগদানন্দ বৃন্দাবন গমনং নাম ত্রয়োদশ পরিচ্ছেদ। নিতাই গৌর হরি বল। আগামীকাল চতুর্দশ পরিচ্ছেদ আমাদের শুরু হবে। এখনকার মতো চরিতামৃত কথা এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল।